তারা কি ডাকিবিতে ভর্তি হয়ে ভুল করছে, ক্যাম্পাসে ঢুকতে পারেনি, এটা তো চরম আর কি হতাশাজনক। ফেসবুক আছে, সেটাতে আমরা আমাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই নামটা পর্যন্ত, নাম প্লেটটা পর্যন্ত আমরা দিতে পারতেছি না। আমরা আমাদের পরিচয় কোনোভাবে নিশ্চিত করতে পারতেছি না এবং আমরা এখন একটা হাসির পাত্র হয়ে গেছি। যত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে 24-25 সেশন, এরা সবাই কিন্তু ডাকিবি জেনেই ভর্তি হয়েছে। এখন ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত তাদের কার্যক্রম শুরু হচ্ছে না, শিক্ষক না তাদের ক্লাস নেবেন না, তাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভর্তির কার্যক্রমে কাগজপত্রগুলো গ্রহণ করা হচ্ছে না। এগুলো বলতে গেলে আসলে প্রশাসনেরও গাফিলতি আছে এবং আমাদের যে শিক্ষকরা আছেন তাদেরও কিছু শর্ত আছে বা তাদের ষড়যন্ত্র আছে। সব কিছু মিলে ভুক্তভোগী হচ্ছে শুধুমাত্র 24-25 সেশন। আমরা 22-23 আমরা রানিং আছি, বা যারা আমরা সিনিয়র আছি আমরা সবাই কিন্তু চলমান, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতিটা 1 বছরের জন্য পিছিয়ে যাচ্ছে 24-25 সেশনের শিক্ষার্থীরা। তারা এখন এমন চিন্তা করতেছে যে তারা কি ডাকিবিতে ভর্তি হয়ে ভুল করছে, না তাদের আবার সেকেন্ড টাইম দেওয়া। এই যে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া, শিক্ষকরা বা যারা ষড়যন্ত্র করে তারা মূলত এটাই চেয়েছিল, শিক্ষার্থীদের মনোবলকে দুর্বল করা। আমাদের চেষ্টা আছে 24-25 সেশনকে তারা যেন ভর্তি কার্যক্রম সবকিছু সম্পন্ন করতে পারে, ক্লাস শুরু করতে পারে, সেই চেষ্টায় ওরা অনশনরত আছে। আমরা যারা সিনিয়র আছে আমরা ওদেরকে সমর্থন দিচ্ছি, কারণ ওদের দাবি যৌক্তিক। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। রানিং যারা আছি আমাদের প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিচ্ছে। আমাদের রানিং পরীক্ষাগুলো আমরা 22-23 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আমরা আছি। 23-24 এবং 24-25কে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমাদের রানিংদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমরা অধিভুক্ত হব কিনা বা আমরা সার্টিফিকেট পাবো কিনা এই বিষয়ে। আমরা আপাতত অধিভুক্তি আছি। ওদের তো অনেক আগে ক্লাস শুরু হয়ে গেছে আর এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসে ঢুকতে পারিনি, এটা তো চরম আর কি হতাশাজনক। আমরা চাই যে ক্লাস শুরু হোক, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এটা আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হোক, ডকুমেন্টস জমা নেওয়া হোক আর আমাদের দাবি সব মেনে নেওয়া হোক। পারিবারিক বলেন, এই সামাজিক বলেন এবং বন্ধুবান্ধব মহল বলেন, আমরা আমাদের পরিচয় কোনোভাবে নিশ্চিত করতে পারতেছি না এবং আমরা এখন একটা হাসির পাত্র হয়ে গেছি। আমরা আমাদের বন্ধুবান্ধব, আমাদের সহপাঠী অনেক ইউনিভার্সিটি ছেড়ে আসছে। অনেকে ভাবতেছে যে ঢাকা শহরে একটা ফেসিলিটিস আছে, যে ঢাকা থাকলে অনেক ধরনের সুযোগ সুবিধা তারা পায়, অনেক স্টুডেন্টরা যেমন টিউশনি অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। সেই সুবাদে অনেক ইউনিভার্সিটি ছেড়ে, যেমন আমার এক ফ্রেন্ড ও রাজশাহীতে ফাইন্যান্স সাবজেক্ট পেয়ে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো তার যে যেটা সাহিত্য শাসিত ইউনিভার্সিটি, সেটাতে চান্স পেয়েও সে এটাতে ভর্তি হয়েছে। এবং অহরহ স্টুডেন্ট দেখতে পারবেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। কেন হয়েছে? এখন যারা ওইটা ছেড়ে এটাতে ভর্তি হয়েছে তাদের পরিচয় কি, তারা কি করবে, তাদের মেন্টাল হেলথটা আসলে কিভাবে প্রকাশ করব, সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আর আপনি যেটা বলছেন যে তাদের পারিবারিক বলেন, মানসিক বলেন, তাদের একবারে বিব্রতকর পরিস্থিতি এবং তাদের মানসিকভাবে এতটুকুই বাজে অবস্থার মধ্যে আছে যে তারা না পারতেছে যে ফ্যামিলিকে একটা জিনিস বলা, না পারতেছে বন্ধু বান্ধবদের একটা জিনিস বলা। কারণ পড়াশোনাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। আমরা যখন পড়াশোনা করি তখন হচ্ছে আমাদের বন্ধু বান্ধব অনেকেই জিজ্ঞেস করে যেহেতু তুই পড়াশোনা করস, তুই কোন ইউনিভার্সিটিতে, কোন ক্লাসে, কোন ডিপার্টমেন্টে পড়স। সো যেহেতু আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা এখন তাদের কোনো কিছু বলতেছি না। অনেকে আমাদের হাস্যকর কথাবার্তা বলে যে তুই ইউনিভার্সিটিতে পড়স। ইভেন আমাদের যেই ফেসবুক আছে, সেটাতে আমরা আমাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই নামটা পর্যন্ত, নাম প্লেটটা পর্যন্ত আমরা দিতে পারতেছি না। তার কারণটা কি? যদি আমরা দিতে পারতাম তাহলে তারা আমাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে তারা অ্যাটলিস্ট বুঝতে পারতো যে আমাদের একটা আইডেন্টিটি আছে এবং আমরা এই ইউনিভার্সিটিতে পড়তেছি। তো আমাদের আইডেন্টিটি একবারেই নাই বললেই চলে। সেই সুবাদে আমরা খুবই হতাশাগ্রস্ত এবং আমাদের পারিবারিক মানসিক খুবই বাজে অবস্থা।